3 নাম্বার, আল্লাহ রাসূল বলেন যে 3 নাম্বার আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তিগুলির অন্তর সব সময় মসজিদের সঙ্গে ঝুলে থাকে। মনে করেন ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ে চলে গেছেন, নিজের কাজকর্মে চলে গেছেন, কিন্তু দিলটা মসজিদে কোথায়? জোরে বলেন কোথায়? কখন মুয়াজ্জিন আযান দেয়, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সব কাজগুলি ফেলে দিয়ে আল্লাহর ধ্বনির ডাকে সাড়া দেয়। যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলানো, সবসময় লাগানো, জোহরের নামাজ পড়ছেন আল্লাহর বান্দা, আবার চলে গেছে, আবার দিলটা মসজিদের ভেতরে পড়ে থাকে কখন আজান দিবে। যখন আবার আজান শুনে আবার মসজিদে আল্লাহর বান্দা ছুটে আসে, ঠিক কিনা ভাই? আবার আসরের নামাজ জামাতে আদায় করে আবার যখন নিজের কাজকর্ম চলে যায়, মাগরিবের আজান কখন দিবে, দিলটা মসজিদে পড়ে থাকে। যখন মাগরিবের আজান দেয় আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে আসে। মাগরিবের আজান দেওয়ার পর নামাজ পড়ার পরে আবার আল্লাহর বান্দা চলে যায়, আবার দিলটা তার মসজিদে পড়ে থাকে। কখন আজান দিবে মুয়াজ্জিন, আজান শোনার সঙ্গে সঙ্গে ঈশার নামাজে শরীক হয়ে রাতের বেলা যায় ঘুমায়। ঘুমায় তবু অন্তরের ভেতরে টেনশন থাকে, ঠিক কিনা ভাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্তরে টেনশন থাকে কিনা থাকে? যদি আমাকে ফজরের নামাজটা জামাতে শেষ করতে হবে, আল্লাহ রাসূল বলেন যাদের এই মনটা দিলটা সব সময় মসজিদের সঙ্গে লাগা থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। তাহলে মসজিদের সঙ্গে ঝুলানো দরকার কোনটা বলে? আমরা তো নামাজই পড়ি না ভাই। দুনিয়ার বেস্তে শ্রেষ্ঠ জায়গা হলেন আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা? আর সবচাইতে নিম্ন জায়গা হলেন, খারাপ জায়গা হলো বাজার, যেখানে আমরা বেশি সময় থাকি, ঠিক কিনা? প্রয়োজন ছাড়া। আপনার ব্যবসা বাণিজ্য আছে, এটা তো প্রয়োজন, তাই না? অনেকে প্রয়োজন ছাড়াই বেশি থাকে, ঠিক কিনা? আছেন এরকম? এই জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। এই জায়গায় মানুষ থাকতে চায় না, কখন নামাজ শেষ হবে তাড়াতাড়ি চলে যায়, ঠিক কিনা ভাই? তাড়াতাড়ি দৌড় দেয়, দোয়াটা লম্বা হলেও স্লোগান, ঠিক কিনা?